আমরা এই পৃথিবীতে যখন অনেক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তখন মনে করি যে পরিস্থিতি আমার অনুকূলে ছিল না। এই জন্য আমি জীবনে ভালো কিছু করতে পারি নাই। অথবা আমরা অনেক সময় মনে করি যে আমি অনেক কিছু করতে পারতাম যদি ভালো সিচুয়েশনে, ভালো পরিবেশে থাকতাম। অনেকে আমরা মনে করি যে আমি ভালো পরিবেশ পাইনি বিধায় জীবনে মানুষের মতো মানুষ হতে পারিনি। কিন্তু বন্ধুগণ, পবিত্র বাইবেলে এমন সব ঘটনা আছে এবং এমন সব সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি আছে যেগুলি আমরা কল্পনা করতে পারি না। কিন্তু সেই রকম জটিল পরিস্থিতিতে যেখানে কোনো সুযোগ ছিল না, যেখানে কোনো সম্ভাবনা ছিল না, সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষেরা তাদের প্রতিভাকে তুলে ধরেছে এবং মানুষেরা সেই জটিল পরিস্থিতিতে থেকেও কিন্তু তারা জীবনে সফল হয়েছে। এবং তারা শুধু নিজেরা আশীর্বাদ পায়নি, কিন্তু তারা সেই সমস্ত এলাকার সমস্ত মানুষদেরকে ঈশ্বরের পথে নিয়ে এসেছে এবং তারা অনেক মানুষের জীবনে উৎসাহ এবং আশীর্বাদের কারণ হয়েছে। তো আসুন, এমন আমি দু একজন মানুষের জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যদি দানিয়েল পুস্তক পড়ি, তাহলে দানিয়েল পুস্তক ১ অধ্যায়ে আমরা দেখতে পাই দানিয়েল সহ তার ৩ জন বন্ধুর কথা। তো বন্ধুগণ, আসুন সেই দানিয়েল পুস্তক ১ অধ্যায়ে আমরা যাই। আমরা জানি যে দানিয়েল এবং তার ৩ জন বন্ধু শদ্রক, মহেশক এবং অবেদনগো, এই বন্ধুদের সঙ্গে দানিয়েল তারা নির্বাসনে গিয়েছিলেন। অন্য জাতির লোকেরা তাদেরকে বন্দি করে নিয়ে গিয়েছিল। তো নিয়ে যাবার পরে তাদের জীবনে কি কি ঘটনা ঘটেছিল এবং তারা কিভাবে সেই সমস্ত দেশে ঈশ্বরের আশীর্বাদের কারণ হয়েছেন এবং সেই যারা তাদেরকে বন্দি করে নিয়ে গিয়েছিল সেই লোকদেরকেই তারা কিভাবে পরিবর্তন করেছেন এবং তাদের মাঝে ঈশ্বরের বাণী ছড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে ঈশ্বরের পথে নিয়ে এসেছেন, সেই ঘটনাগুলি আমরা দেখি। আমরা যদি দানিয়েল পুস্তক দেখি, দানিয়েল পুস্তক ১ অধ্যায় ৩ পদ থেকে যদি আপনারা পড়েন, তাহলে এই অংশের মধ্যে অনেক বিষয় দেখতে পাবেন। দানিয়েল এবং তার বন্ধুরা যখন সেই দেশে বন্দিত্বে গিয়েছিলেন, তখন তাদের উপরে কি কষ্ট, কি সমস্যা এসেছিল সেগুলি আগে আমরা একটু দেখার চেষ্টা করি এবং আলোচনা করার চেষ্টা করি। সেই দেশে রাজার নির্দেশ অনুসারে তাদের সঙ্গে সেই নপুংসকগণ যে ব্যবহার করেছিল, তার মধ্যে যে প্রথম যে জটিল সমস্যাটি ছিল, সেই জটিল সমস্যাটি হচ্ছে দানিয়েল এবং তার ৩ জন বন্ধুকে সম্ভবত নপুংসক করা হয়েছিল। কারণ দানিয়েল পুস্তক জুড়ে আপনারা যদি পড়েন, পরবর্তীতে দেখতে পাবেন তাদের পুরো পুস্তক জুড়ে তারা কিন্তু বিয়ে করেনি। কিন্তু তারা সুদর্শন ছিল, অনেক যোগ্যতা সম্পন্ন পুরুষ ছিল। তো এই পুরুষ থাকা সত্ত্বেও কেন তারা বিয়ে করেনি? বাইবেল বিশারদগণ মনে করেন তাদেরকে নপুংসক করা হয়েছিল। নপুংসক করার অর্থ হচ্ছে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছিল। বন্ধুগণ, দানিয়েল এবং তার বন্ধুরা তারা এক দেশ থেকে আরেক দেশে তাদেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছে এবং সেই দেশে রাজা চেয়েছিল যেন এই যুবকেরা, ভিনদেশী যুবকেরা তাদের দেশে যেন তারা আশাহত হয়ে পড়ে, তারা যেন মানসিকভাবে ভেঙে পড়ে, তাদের ভবিষ্যৎ যেন অনিশ্চিত হয়, এদের পরবর্তী বংশ যেন আর না জন্মায়, এদেরকে একেবারে যেন শেষ করে দেওয়া যায়। এবং এই কারণেই তাদেরকে নপুংসক করা হয়েছিল। নপুংসক করার মধ্য দিয়ে তারা যেন মানসিকভাবে ভেঙে পড়ে, তাদের জীবনের আর কোনো আশা না থাকে, তারা যেন নিরাশার তলে তলিয়ে যায়, তাদের জীবনে যেন আর কোনো সম্ভাবনা না থাকে। আজকে আপনি, আমরা একটু যদি বিবেচনা করি, আমরা কি এমন সম্ভাবনার মধ্যে আছি, এমন পরিস্থিতির মধ্যে আছি যখন অন্য লোকেরা আমাদেরকে বন্দি করে রেখেছে অথবা আমাদের উপরে এমনভাবে চাপ ক্রিয়েট করছে এবং এমন একটা ক্ষতি করেছে যে ক্ষতির কারণে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে এবং শুধু অনিশ্চিত হয়নি, আর কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ আমি যে একজন মানুষ হিসেবে বেঁচে থাকবো, বেঁচে থাকার জন্য কোনো সুযোগ, সহায় সম্বল, সামর্থ্য আমার তারা রাখলো না। কিন্তু দানিয়েল এবং তার বন্ধুদের জীবনে এই চরম ক্ষতি সেই দেশের রাজা তিনি করেছিলেন এবং এই ক্ষতির মধ্যে থেকেও কিন্তু দানিয়েল এবং তার বন্ধুরা তারা কিন্তু ভেঙে পড়েনি। বন্ধুগণ, এটি একটি সমস্যা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই সময়কার জটিল পরিস্থিতি। কিন্তু যদি দানিয়েল পুস্তক আরও ডিটেলসে পড়েন, তাহলে দেখতে পাবেন আরও কিভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছিল। আমরা যদি দানিয়েল পুস্তক ১ অধ্যায় ৪ পদ পড়ি, তাহলে সেখানে দেখতে পাবো যে দানিয়েল ও তার বন্ধুদেরকে কলদীয় দেশের পুস্তক পড়তে হয়েছিল এবং সেই দেশের ভাষা তাদেরকে শিখতে হয়েছিল। দানিয়েল এবং তার বন্ধুদেরকে কলদীয় পুস্তক কেন পড়ানো হয়েছিল?
এই কারণে পড়ানো হয়েছিল যেন তারা কলদীয় দেশের কালচার শিখে, কলদীয় দেশের সংস্কৃতি শিখে, কলদীয় দেশের বিদ্যা যেন তারা শিখে, এবং তারা যেন তাদের দেশের সমস্ত যে দেশ থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে সেই দেশের শিক্ষাগুলি যেন তারা ভুলে যায় এবং এই দেশের শিক্ষায় যেন শিক্ষিত হয়। তারা যেন এই দেশের শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশীয় মানুষ হতে পারে। ওই যে দেশ, তাদের যে নিজেদের দেশ, নিজেদের মাতৃভূমি, সেই দেশ এবং সেই মাতৃভূমির কথা যেন তারা ভুলে যায়, সেই শিক্ষা যেন তারা ভুলে যায়, সেগুলিকে গুরুত্ব না দিয়ে তারা যেন এই দেশীয় শিক্ষায় গুরুত্ব দেয়। বন্ধুগণ, এখানে যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সিচুয়েশন যেমনই হোক, পরিস্থিতি যেমনই হোক, আমাদের যুগ যত পরিবর্তনই হোক এবং যত নতুন পরিস্থিতি এবং যত নতুন পরিবেশ আমাদের সামনে আসুক না কেন, দানিয়েল পুস্তক শিক্ষা দিচ্ছে আমরা যেন এই যুগের সঙ্গে তাল মিলিয়ে এই যুগের বর্তমান সময়ের শিক্ষায় যেন আমরা শিক্ষিত হই। দানিয়েল এবং তার বন্ধুরা তারা শুধু সেই শিক্ষায় শিক্ষিত হয়নি, কিন্তু যদি দানিয়েল পুস্তক পড়েন এক অধ্যায় সেই 19-20 পদের দিকে দেখতে পাবেন যে তারা সেই দেশের অন্যান্য লোকদের থেকে তারা 10 গুণ বেশি পারদর্শী ছিল এবং তাদের সেই কলদীয় দেশের সেই শিক্ষায় তারা একেবারে সুশিক্ষিত মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। বন্ধুগণ, শুধু তাই নয়, সেই দেশের রাজা যখন তাদের পরীক্ষা নিয়েছিলেন তখন যদি আমরা দানিয়েল পুস্তক 1 অধ্যায় 20 পদ পড়ি, এই অংশের মধ্যে লেখা আছে, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ বিষয়ে তাহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাওয়া গেল। লেখা আছে সমুদয় মন্ত্রবেত্তা ও গণক, অর্থাৎ যারা মন্ত্রতন্ত্রের, যারা বলবো যে বিদ্যায় যারা দক্ষ পারদর্শী, সেই লোকদের সঙ্গে দানিয়েল এবং তার বন্ধুদের পরীক্ষা নেওয়া হচ্ছিল। অর্থাৎ মন্ত্রের বিষয়ে যেইগুলি ঈশ্বর পছন্দ করে না, যেগুলি ঈশ্বরের বিরুদ্ধে, যেগুলি খারাপ শেখায়, সেগুলিরও পরীক্ষা তাদের নেওয়া হচ্ছিল, তারা সেই সম্পর্কে জানে কিনা। দানিয়েল এবং তার বন্ধু সজ্জক, মহেশ্বক, অবেদনকই 3 জন, এই সহ দানিয়েল 4 জনকে এই তাদের বিদ্যা সম্পর্কে তাদেরকে জ্ঞান আহরণ করতে হয়েছিল, দক্ষতা অর্জন করতে হয়েছিল। বন্ধুরা, জগতের সেই সময়ের পরিবেশ পরিস্থিতি অনুসারে মন্দ জ্ঞান, মন্দ শিক্ষা বা এই মন্দ বিষয়গুলি সম্পর্কে দানিয়েল এবং তার বন্ধুরা তারা এগুলি জানতো। কিন্তু বিষয় হচ্ছে এগুলি জানা এক কথা এবং এগুলি ব্যবহার করা বা এগুলি বিশ্বাস করা বা জীবনে প্রয়োগ করা আরেক কথা। দানিয়েল এবং তার বন্ধুরা কলদীয় দেশের সেই সমস্ত কুসংস্কার, সেই সমস্ত ভুল বিষয়গুলি তারা জানতো, যেগুলি ঈশ্বরকে গৌরব দেয় না, কিন্তু তবুও তারা এগুলি জেনেও কিন্তু জগতের সঙ্গে, যুগের সঙ্গে তারা গা ভাসিয়ে দেয়নি। সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেও তারা মন্দ অবস্থায় থেকেও, মন্দ সিচুয়েশনের থেকেও, তারা অনুকূল পরিবেশের থেকেও কিন্তু ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিলেন। তারা কিন্তু ঈশ্বরকে ভালোবেসেছিলেন। তো বন্ধুগণ, 2টি বিষয় দেখলাম। প্রথমটি হচ্ছে তাদের নপুংসক করা হয়েছিল এবং দ্বিতীয়টি হচ্ছে তাদের সেই কলদীয় দেশের বিদ্যা অর্জন করতে হয়েছিল এবং সেই দেশের ভাষা তাদেরকে শিখতে হয়েছিল। এখানেই থেমে থাকেনি তাদের জীবনের সেই কঠিন পরিস্থিতিগুলি। আজকে আপনি, আমি, আমরা কি এমন পরিস্থিতিতে আছি যেখানে আমাদেরকে ভুল শিক্ষা, ভুল সংস্কৃতি, ভুল কালচার আমাদেরকে শিক্ষা নিতে হচ্ছে, শিখতে হচ্ছে, দেখতে হচ্ছে, যেগুলির মধ্য দিয়ে আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, হয়তো ভাবতে পারি এগুলি আমার প্রয়োজন নাই। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বন্ধুগণ, সমস্ত বিষয়ে মানুষদেরকে দক্ষ হওয়া দরকার। মানুষদেরকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এইসব বিষয়েও আমাদের শিক্ষা থাকা দরকার। বন্ধুগণ, এরপরে তৃতীয় যে সমস্যাটি সেটি হচ্ছে দানিয়েল পুস্তক 1 অধ্যায় 5 পদে লেখা আছে, দানিয়েল ও তার বন্ধুদেরকে সেই দেশীয় খাবার এবং পানীয় তাদেরকে খেতে দেওয়া হয়েছিল। তারা ছোটবেলা থেকে যা খেয়ে বড় হয়েছে, তাদের দেশের যে খাবারগুলি, যেগুলি পবিত্র এবং সূচি খাবার, তার পরিবর্তে তাদেরকে অসুচি, অপবিত্র খাবার দেওয়া হয়েছিল। দানিয়েল কিন্তু এই খাবার খেতে তিনি অনিচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যেন তাদেরকে শুধু সবজি খেতে দেওয়া হয়। বন্ধুগণ, বর্তমান সময়ে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমাদেরও খাদ্যাভ্যাস পরিবর্তিত হচ্ছে। অনেক সময় আমরা হয়তো মনে করি এটা কোনো খাবার হলো, অথবা ধরে নিতে পারি যে খাবারের জন্য আমরা কত কষ্ট করছি, অথবা এমন কোনো খাবার যা আপনি
পছন্দ করেন না সেটি আপনাকে দেওয়া হলে আপনার কেমন লাগতো? তাহলে তাদের সেই সময়ে খাবারের সমস্যা ছিল, তাদের রুচিবোধের সমস্যা ছিল, নতুন দেশে নতুন সংস্কৃতিতে নতুন একটা সমস্যা তাদের মধ্যে ছিল, যেটি খাদ্যের সমস্যা। বর্তমানেও পৃথিবীতে খাদ্যের সমস্যা আছে বন্ধুগণ। সব মানুষ সব ধরনের খাবার খেতে পায় না, আবার অনেকে আছে খাবারই পায় না। দানিয়েল এবং তার বন্ধুরা তারাও সেই সময় খাদ্যের একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং তারা এই সমস্যার মধ্যে থেকেও কিন্তু নিজেরা ঈশ্বর থেকে বিচ্যুত হননি। সেই দেশে তাদের আশা ভবিষ্যৎ শেষ করে দেওয়া হয়েছে তাদেরকে নপুংসক করার মধ্য দিয়ে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেই দেশের ভুল ভ্রান্ত শিক্ষা এবং সেই দেশীয় ভাষা জোরপূর্বকভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা গ্রহণ করতে আগ্রহী ছিল না বা প্রয়োজন ছিল না। তৃতীয়ত হচ্ছে তাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে অন্য খাবার জোরপূর্বক দেওয়া হচ্ছিল, যে খাবার খেতে তারা অভ্যস্ত ছিল না। এই কারণে তারা সবজি খেতে চেয়েছিল। বন্ধুগণ, এরপরে যে সমস্যা সেটি আরও জটিল। যদি আপনারা দানিয়েল পুস্তক 1 অধ্যায় 7 পদ পড়েন, এই অংশের মধ্যে দেখতে পাবেন দানিয়েল ও তার বন্ধুদের নাম পরিচয় মুছে ফেলা হয়েছিল। যেন তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু, তাদের মানুষ হিসেবে যে তাদের পরিচয়, পৃথিবীতে যে পরিচয় তারা জন্মের পর থেকে পেয়েছে, সেই পরিচয় সেই দেশের রাজা মুছে ফেলতে চেয়েছিল। যদি আপনারা দানিয়েল পুস্তক পড়েন 1 অধ্যায় 7 পদ, এখানে লেখা আছে, তিনি দানিয়েলকে বেলশচ্চর, হনানীয়কে শদ্রক, মিশায়েলকে মৈশক ও অসরীয়কে অবেদনগ নাম দিলেন। অর্থাৎ দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদনগ, এই যে তাদের নামগুলি সেই দেশের রাজা একেবারে পরিবর্তন করে দিয়েছিলেন। কেন পরিবর্তন করে দিয়েছিলেন? যেন তাদের পরিচয় এই পৃথিবীর বুক থেকে মুছে যায়। আজকে আপনি আমি কি এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আপনার আমার অস্তিত্ব, পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেখানে আপনি আমি বেঁচে থেকেও মরার সমান? দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদনগের মতো তাদের জীবনে কিছু করার নেই, তারা সব কিছু মেনে নিয়েছে। বন্ধুগণ, এই কঠিন পরিস্থিতিতে থেকেও কিন্তু দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদনগ তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিল। ঈশ্বরের আশীর্বাদ পাবার পিছনে তাদের যে মূল বিষয়টি ছিল সেটি এখন আপনাদের সামনে বলছি। আমাদের জীবনে পরিস্থিতি, পরিবেশ, সিচুয়েশন যাই হোক না কেন, মূল বিষয় হচ্ছে আমরা যেন সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেও ঈশ্বরকে ভুলে না যাই। আমরা যেন ঈশ্বরের কাছে আশা থামিয়ে না দেই। আমরা যেন তার কাছে প্রার্থনা করার বিষয়ে ভুলে না যাই। আমরা যেন সবসময় তার বাক্য স্মরণে রাখি, তার শিক্ষা অনুযায়ী আমরা যেন জীবনযাপন করি। কিন্তু এই পৃথিবীতে মানুষ, আমরা যুগের সঙ্গে পরিবর্তিত হতে হতে এই যুগের মতো হয়ে যায়। আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি, আমরা ঈশ্বরকে ভুলে যাই, আমরা ঈশ্বরের শক্তির ক্ষমতার কাছে হেরে যাই, আমরা হতাশার তাপ সাগরে তলিয়ে যাই। আমরা নানা রকম অজুহাত দেখাতে পারি। আমরা বলতে পারি দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না, আমরা বলতে পারি আমাদের দেশ, আমাদের সরকার আমাদেরকে নিয়ে ভাবে না। আমরা নানান রকম কষ্ট, দুঃখ, সমস্যার মধ্যে যেতে পারি। কিন্তু দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদনগর মতো এমন কঠিন পরিস্থিতিতে কি আমরা পড়েছি? আজকে দেখেন তারা কি জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তবুও তারা থেমে থাকেনি, হেরে যায়নি। যখন তাদের জীবনে নিজেদের কিছু আশা ছিল না, তারা যদি সবসময় নিজেদের বিষয়ে ভাবতো, হয়তো তারা কষ্ট পেত, দুঃখ পেত, ব্যথা পেত। হয়তো তারা দুঃখ কষ্ট পেয়েছে, কিন্তু সর্বোপরি পৃথিবীর সমস্ত মানুষের জন্য তাদের হৃদয়, তাদের অন্তরাত্মা খোলা রেখেছে বিধায় তারা ঈশ্বর আশীর্বাদ পেয়েছে। আসুন আমরা দেখি তারা কিভাবে ঈশ্বর আশীর্বাদ পেয়েছে এবং সেই দেশের রাজা সহ সমস্ত রাজ্যকে পরিবর্তন করেছে। বন্ধুগণ, সেই দেশের রাজা নবুকদনেসর যখন অনেক বড় একটি স্বর্ণের প্রতিমা তৈরি করেছিলেন এবং সেই প্রতিমার কাছে শদ্রক, মৈশক, অবেদনগকে প্রণাম করতে বলেছিলেন, তখন তারা রাজি হয়নি। তারা রাজি না হবার কারণে তাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং বাইবেল বলে, যদি আমরা দানিয়েল পুস্তক 3 অধ্যায় পড়ি, 3 অধ্যায়ের মধ্যে লেখা আছে যে তাদেরকে সেই আগুনে নিক্ষেপ করা হয়েছিল, যেই আগুন 7 গুণ আগুনের উত্তাপ বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শদ্রক, মৈশক, অবেদনগ ঈশ্বরের পক্ষে তারা দাঁড়িয়েছিল এবং তারা বলেছেন, আমাদের ঈশ্বর জীবন্ত এবং তিনি আমাদেরকে রক্ষা করতে সমর্থ আছেন, এবং তিনি যদি আমাদেরকে রক্ষা নাও করেন তবুও আমরা আপনার ওই প্রতিমার কাছে আমরা প্রণিপাত করব না। অর্থাৎ তারা ঈশ্বরকে যে সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করতে, সেই বিশ্বাস হারা তারা হয়নি। যদিও একটি ভিন্ন দেশে আছে যেখানে তাদের জীবনে কোনো আশা নাই, যেখানে নানা রকম সমস্যা আছে,
যেখানে পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে নেই, সবকিছু তাদের একেবারে বাইরে চলে গিয়েছে, সেখানে থেকে তারা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে? ঈশ্বরের পক্ষে সত্যকে ধরে রাখার মধ্য দিয়ে, ঈশ্বরকে বিশ্বাস করার মধ্য দিয়ে, এবং তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, আজকে সত্যের পক্ষে থাকার জন্য, ঈশ্বরের পথে থাকার জন্য আপনাকে আমাদেরকে কি আগুনে ফেলে দেওয়া হয়েছে, কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, দুঃখের মধ্যে ফেলে দেওয়া হয়েছে? তাদের মধ্যে পরিস্থিতিতে কি আমি পড়েছি? যদি না পড়ি, তাহলে তাদের থেকে আমরা অনেক ভালো আছি। আমাদের জীবনে এখনও অনেক আশা আছে। এবং তাদেরকে আগুনে ফেলে দেওয়ার পরেও তারা যখন বেঁচে গিয়েছিল, আর বেঁচে যাওয়ার পরে সেখান থেকে যখন তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছিল, আর বের করে নিয়ে আসার পরে তাদেরকে পরীক্ষা করে দেখা হলো, তাদের কোনো ক্ষতি হয়নি, তাদের মাথার চুল পুড়ে যায়নি, তাদের গায়ের পোশাক পুড়ে যায়নি, এবং তাদের শরীরে আগুনের কোনো গন্ধ ছিল না। আর এই কারণে সেই সময়ে রাজা তিনি সমস্ত রাজ্যে ঘোষণা করেছেন, এবং তার রাজ্যের সমস্ত মানুষদের তিনি বলেছেন যেন এই শদ্রক মশক অবেদনগর যে ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, এই ঈশ্বরের আরাধনা প্রশংসা করা হয়। এবং এইভাবে শদ্রক মশক অবেদনগর, যাদেরকে রাজা শেষ করতে চেয়েছিলেন, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে চেয়েছিলেন, যাদের পৃথিবীর বুক থেকে একেবারে শেষ করে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তাদের দ্বারাই সেই রাজ্য পরিবর্তিত হলো। বন্ধুগণ, পরিবেশ পরিস্থিতি যতই বাইরে যাক না কেন, আপনার আমার উপরে যত নির্যাতন করুক না কেন, যত কষ্ট করুক না কেন, যত সমস্যা তৈরি করুক না কেন, আমি যদি ঈশ্বরের পথে থাকি, তাকে বিশ্বাস করি, এবং যদি তাকে বিশ্বাস করে আমরা আমাদের জীবন উৎসর্গ করি, আমরা মরি বা বাঁচি, যে কোনো অবস্থায় থাকি, কিন্তু আমাদের দ্বারা আজও ঈশ্বর পরিবর্তন ঘটাতে চান। এই জগৎকে তিনি পরিবর্তিত করতে চান। জগতের মানুষদেরকে তিনি যে ঈশ্বর এবং তার যে আশীর্বাদের, এবং তিনি যে মানুষকে ভালোবাসেন, তার ভালোবাসা তিনি দেখাতে চান, প্রকাশ করতে চান। কিন্তু বিষয় হচ্ছে, আজকে আপনি জগতের কাছে নিজে পরিবর্তিত হবেন, নাকি ঈশ্বরের পক্ষে জগৎকে পরিবর্তন করবেন? আজকে আপনি রাজ্যের মানুষদেরকে ঈশ্বরের পথে নিয়ে আসবেন, নাকি নিজেই সেই রাজ্যের শিক্ষা, ভ্রান্ত শিক্ষা অনুযায়ী নিজেকে তৈরি করবেন? শদ্রক মশক অবেদনগো সেই দেশের রাজ্যের শিক্ষায় শিক্ষিত হয়েছিল, সেই দেশের কালচার তারা শিখেছিল, সেই দেশের ভ্রান্ত শিক্ষাগুলি তারা নিয়েছিল, যেগুলি তাদের নেওয়া উচিত ছিল না, কিন্তু সেগুলি তাদের সামনে দিয়ে যাচ্ছিল, এবং তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল যেন সেই শিক্ষায় তারা শিক্ষিত হয়। যদি শিক্ষিত হতে না পারে, তাহলে তাদের জীবনে দুর্ভোগ ছিল। কিন্তু তারা সেই পরিস্থিতি থেকে সেই শিক্ষা অর্জন করলেন, কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা সেই শিক্ষা অনুযায়ী জীবনযাপন করলেন না, কিন্তু তারা ঈশ্বরের সত্যকে ধরে রাখলেন। আজকে সময় এসেছে, জগতের জটিল পরিস্থিতির সময়, জগতের ভ্রান্ত শিক্ষাগুলির সময়, সেগুলি সম্পর্কে আমরা ধারণা অর্জন করব, কিন্তু সেগুলিতে আমরা গা ভাসিয়ে দেব না। আমরা আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের মূল যে ঈশ্বরীয় শিক্ষা, সেই শিক্ষা আমরা ভুলে না গিয়ে আমাদের এই সত্যিকারের শিক্ষাকে সেই জগতের মধ্যে ছড়িয়ে দিতে হবে, বিশ্বাসের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, এবং আমাদের জীবন আচরণের মধ্য দিয়ে। আমাদের যত কষ্ট হোক, ব্যথা হোক, সমস্যা হোক, সব কিছু মেনে নিয়ে জগৎকে কিছু ভালো দিতে হবে, কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন মানুষ যেন জগতে ভালো কিছু দিতে পারেন। বন্ধুগণ, শদ্রক মশক অবেদনগর কথা শুনেছি। আমরা যদি দানিয়েলের জীবন দেখি, যদি আমরা দানিয়েল পুস্তক 6 অধ্যায় পড়ি, এই অংশের মধ্যে দেখতে পাবেন দারিয়াবশ রাজা তিনি দানিয়েলকে সিংহের খাদে ফেলার অনুমতি দিয়েছিলেন, এবং সিংহের খাদে ফেলে দিলেও সিংহ যখন তাকে খায়নি, তখন দানিয়েলকে যখন সেই খাদ থেকে বের করা হয়েছে, সেই অংশের মতো একই ঘটনা লেখা আছে। দারিয়াবশ রাজা তিনি ঘোষণা করে দিয়েছিল সমস্ত রাজ্য জুড়ে, যেন সমস্ত রাজ্যের মানুষ সেই জীবন্ত ঈশ্বরের, দানিয়েলের ঈশ্বরের আরাধনা প্রশংসা করে। দারিয়াবশ রাজা তিনি সহ তার সম্পূর্ণ রাজ্য, সমস্ত দেশ সেই সময় দানিয়েলের একজন মানুষের কারণে পরিবর্তিত হয়েছিল। আজকে ঈশ্বর একজন মানুষ খুঁজছেন, যে সত্যকে অনুসরণ করবে, যে ঈশ্বরকে বিশ্বাস করবে, যে জটিল পরিস্থিতিতে থেকেও, বর্তমান সময়ের খারাপ পরিস্থিতিতে থেকেও, যখন ভুল শিক্ষার ছড়াছড়ি, এই শিক্ষার মধ্য দিয়ে যাওয়ার পরেও যে নিজের অস্তিত্ব টিকে রাখবে, যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে, ঈশ্বরের মৌলিক শিক্ষাগুলি ধরে রাখবে, এবং ঈশ্বরীয় শিক্ষার প্রতি মানুষদেরকে আহ্বান জানাবে, নিজের জীবন দ্বারা সেই আগুনের মধ্য থেকে, সিংহের খাদের মধ্য থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হবে, এবং সেই লোকদের দ্বারা জগৎ পরিবর্তিত হবে। আজকে এমন পরিস্থিতির মধ্যে আপনি আমি কি আছি?
যেখানে আপনার আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, যেখানে আজকে এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জঘন্য পরিস্থিতির জন্য আপনাকে আমাকে সিংহের মতো ছিঁড়ে খাবার জন্য হাঁ করে আছে। আমি কি ভয় পাচ্ছি, নাকি তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ঈশ্বরকে সাথে নিয়ে? বন্ধুগণ, পরিস্থিতি যতই আমাদের বাইরে যাক না কেন, কিন্তু আমি যদি ঈশ্বরের পথে থাকি, ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে ঈশ্বর কিন্তু সমস্ত পরিস্থিতি পাল্টে দিতে পারেন এবং রাজ্যের মানুষদেরকে আশীর্বাদ করতে পারেন। আজকে যখন জগতের সমস্ত মানুষ ভুল শিক্ষা, ভুল সংস্কৃতি এবং বলবো যে ভুলে ভরা জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু নরকের দিকে যাচ্ছে। এই লোকদের ফেরানোর দায়িত্ব আপনার, আমাদের। তাই আসুন, আমরা জগৎ যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন, আমি ঈশ্বরের পথে থাকি, বিশ্বাস ধরে রাখি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের শক্তি যাচনা করি, ঈশ্বরের উপরে নির্ভর করে আমাদের জীবন সাজায়। হয়তো আমরা ভাবতে পারি আমার জীবনের কোনো আশা নাই, কিন্তু না, ঈশ্বর এখনো আপনার জীবনে আশা রেখেছেন এবং আপনাকে দিয়েই তিনি অনেক মানুষকে আশীর্বাদ করতে যাচ্ছেন। কিন্তু আপনার আমার দায়িত্ব ঈশ্বরের কাছে প্রার্থনা করা, বিশ্বাস ধরে রাখা এবং ঈশ্বরের পথে থেকে জীবন পরিচালনা করা। আসুন আমরা ঈশ্বরের পথে থেকে আমাদের জীবন পরিচালনা করি। ঈশ্বর আপনার আমার মধ্য দিয়ে অনেক মানুষকে আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।